হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে সোমবার, আর এখন আমি উঠে পড়েছি আর উঠেই রান্না করতে শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে আজকে বোনকে আমি দেবো হচ্ছে সাধ। তো যেহেতু ওইখানে মানে আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেওয়া সম্ভব না, মানে ওরই যাওয়া সম্ভব না, ওই জন্য ওখানে দিতে পারবো না। ওই জন্য এখানে বাড়িতেই দিয়ে দিচ্ছি। ওই জন্য সকাল সকাল উঠে রান্নাটাও শুরু করে দিয়েছি। এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ হবে, এরপরে গুড়টা দেবো। আর এই দেখো ইলিশ মাছটা না খুব ভালো পেয়ে গেছি। মানে মাছটা খুব ভালো ছিল। একটা সময় থাকে না যে এই সময় শীতের সময়ের মাছ তেমন টেস্ট থাকে না। তো মাছটা আমি আগে বাজারে কিনতে গেলে আগে না ভালোভাবে দেখি কানকোটায় ওখানে গন্ধ আছে নাকি। তো দেখলাম মাছটায় গন্ধ আছে, তো ওই জন্য মাছটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে পাবদা মাছটাও বসিয়ে দিলাম, কেননা পাবদা মাছ করবো, তারপর ইলিশ মাছটা করব। আর কাতলা মাছ করছি না। কাতলা মাছটাও ভেবেছিলাম করব, কিন্তু কাতলা মাছ তো প্রায় সব বাড়ির থেকে দিচ্ছে বলে আমি কাতলা মাছটা আর দিচ্ছি না। আমি পাবদা মাছ আর ইলিশ মাছ দিয়েই দেবো। আর এই যে আমার মেয়ের একটু রাগ হয়েছে, ও এখন অন্য ঘুরতে যাবে বলছে রূপার সাথে ওদের বাড়িতে। তো আমি না বলেছি, বললাম যে কালকে আমরা চলে যাব, ওই জন্য রাগ হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে মিষ্টি কিনতে। এখন যাচ্ছি আমি আর মামা একটু মিষ্টি আনতে, যেহেতু আজকে বোনের সাথ। এটা দেখো, তো আমি আর মাম্মা বাজার যাচ্ছি। কি সুন্দর ড্রেস পরেছে দেখো মাম্মা, দেখো মাম্মা কি সুন্দর ড্রেসটা, ছোট্ট ড্রেস, কি সুন্দর ড্রেস দেখো। আমার মাম্মা রাগ হলে না ও একটু চুপ হয়ে যায়, একদম গুম হয়ে যায় ও। দেখো মুখ দেখেই বোঝা যাচ্ছে। আসল কথা হচ্ছে ও এখন রূপার বাড়িতে গিয়ে ওদের কুকুরটার সাথে মানে চটকাচটকি করবে। বাট ওর তো কুকুরের কাছে যাওয়া নিষেধ, ওর অ্যাজমা আছে। তো এখন চলে এসেছি খরিদা বাজারে, আর বৃন্দাবন মিষ্টি দোকান থেকেই মিষ্টি নেব। আমার মেয়েকে বলছিলাম, যেহেতু ও রাগ করে আছে, যে মা তুই একটু ভিডিওটা করে দিবি। তো অনেকক্ষণ কিছু কথা বলেনি, তারপর বলছে আচ্ছা চলো আগে দোকানে চলো। তো চলো যাওয়া যাক, দেখি যে কী কী মিষ্টি আছে দোকানে। আগে প্রচুর মিষ্টি খেতাম আমি, মানে 100 টাকা 150 টাকার মিষ্টি কিনে আনতাম আর 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতাম। তো এখন যেহেতু মিষ্টিতে প্রচণ্ড পরিমাণ ক্যালোরিও আছে, ফ্যাট আছে, ওই জন্য এখন আর ভয়ে মিষ্টি খাই না। যদি বেশি মোটা হয়ে যায়, বিভিন্ন রকম রোগ ধরে যায়। যাই হোক মিষ্টিটা কিনে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো সব মিলিয়ে মিশিয়েই কয়েকটা মিষ্টি নিলাম। আস্তে আস্তে চলো, দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না, পড়ে যাবে। তো আমার মেয়ের মুডটা একটু ঠিক হয়েছে, যেহেতু আসার সময় আমি জিজ্ঞেস করছিলাম যে কিছু খাবি, বললো আমি একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট খাবো। তো বিস্কুটটা কিনে দিয়েছি বলে বিস্কুট খেতে খেতে এলো, আর মুডটাও ঠিক হয়ে গেল। ছাদে এসে বসে একটু রোদ পোহাচ্ছি, কারণ এখন তো কয়েকদিন হলো রোদের দেখাই পাওয়া যাচ্ছে না, প্রায় মেঘলা থাকছে আর বৃষ্টি নামছে। একটু রোদ পেয়েছি একদিন, ওই জন্য রোদ পোহাচ্ছি। আর যেহেতু রূপা এখন স্নান করতে ঢুকেছে, স্নান করে এলে ফ্রেশ হয়ে রেডি হবে, তারপর সাধ দেবো। আর আমার মেয়েও এখানে বসে আছে। পর সিঁদুর, তুই এই সিঁদুর পরলি কেন? ওই সিঁদুর পরতে পারতিস আজকে, ওই সিঁদুরটা একটু এরকম করে ছড়িয়ে পড়তে পারতিস, ভালো হতো। আমাকে একটা সিঁদুর কিনতে হবে, লিকুইড সিঁদুর নষ্ট হয়ে গেছে। কিন্তু এই জিতটা ঠিক নয়। হ্যাঁ ঘুরে দিচ্ছি তো। বড় এই জন্য দিদি যাও। এইবার ও দেবে। ওই 20 টাকাটা রেখে দিবি, তোর বাচ্চাকেই দিবি এটা। হ্যাঁ দিয়ে দেবো এটা। হ্যাঁ শোনো,
আস্তে করে বসো। আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে সবাইকে খুব ভালোই লাগে। আর কোনো বিশেষ অনুষ্ঠান হলে তো কোনো কথা নেই। শাক ভাজা, কুঁদরি ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, আলু ভাজা, গন্ধরাজ লেবু, গাছের নুন, লঙ্কা, আর এইদিকে ডালটাও দেবো, মাছ টাছ। এদিকে সরে যা, এদিকে সরে, এদিক দিয়ে যা। হ্যাঁ ব্যাস, হ্যাঁ একটু আগিয়ে নে। কি তুই কি ওপরে টেবিলে বসে খাবি? শাড়িটা খুলে পরতাম না, ওরা একটু পছন্দ হচ্ছে। তুই তো বেকা বসলে, একটু সোজা হ। আরে বল দাঁড়া, শাড়িটাতে এবার দেখা, ওকে দেখা। না আমার ওইটা আমারই আছে, আমি এটা আমার তুলবো, আবার পূজা হলে কিছু পড়তাম তখন নতুন থাকে। পায়েসটা তো এরকম থাকবে না। ও আমার আগে হয়ে গেল, আজকে তোমার আগে আমি বড় বাটিতে দিলেই ঠিক ছিল, ওইটা পুচকি বাটিটা না ঠিক আছে, ঠিক আছে। আর ভালো লাগছে তো? এই তো ভালো লাগছে। তুমি একটা কিছু পেতে বসো, যাও নিয়ে আসো। যা শুরু কর খাওয়া। দাদা এখন দাদা একটা ফটো তুলবো দাদা। হ্যাঁ পায়েসটা চুকে ফেলবি দাদা। ঠিক আছে, আবার খাওয়া শুরু কর। আমি ওকে দিয়ে দেবো, মামা এমনি খেতে থাকবে। খাওয়া শুরু কর রূপা, খাওয়া শুরু কর। Just let us escape and fly away tonight. ও আস্তে আস্তে খেতে থাক। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে, যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর সামনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তোমরা যদি পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাও তবেই। আর আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।